তাই না রুটিটি খানিস। বাবা রুটি। আরে এটা তো আমার বোন, আমার বাবা, ওরা এখানে কি করতেছে? এই রুটি নাই রুটি নাই। রুটি দাও দিত না, রুটির মধ্যে বালু বেরিয়ে আছে, রুটি দাও দিত না, রুটি দাও দিত না, রুটি দাও দিত না। ও রুটির মধ্যে বালু বেড়ে গেছে গা। রুটি নাই রুটি নাই। এই শুনেন, আপনাদের রুটি খাইতে আমি আসি নাই। আপনাদের যদি বেশি ক্ষুধা লাগে প্রয়োজনে আপনাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াবো, আপনারা কি যাবেন? না 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 না, আমরা রেস্টুরেন্টে যাব না, আপনি যান যান। আমার রুটির মধ্যে বালু আছে। আমরা যাবো না, রুটির মধ্যে বালু পড়ছে, জান জান জান, রুটি চাই না, রুটি চাই না, রুটি চাই না, রুটি বালু পড়ছে, বালু পড়ছে। চাচা, আমি আপনার রুটি খাইতে আসি নাই। আচ্ছা একটা কথা বলেন তো, আপনাদের কি বাড়িঘর নাই? আপনারা এই রাস্তায় কেন বসে আছেন? হ্যাঁ হ্যাঁ, বাড়ি ঘর আছে, বাড়ি ঘর আছে মানে আমার ছেলের বড় বাড়ি আছে, আমার ছেলে আছে, নাতি আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আছে। আমার ভাই অনেক বড় চাকরি করে, অনেক টাকা কামায়। এই আপনাদের বাড়িঘর আছে, আপনার ভাই অনেক বড় চাকরি করে, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা কথা বলেন তো, আপনারা এই রাস্তায় কেন বসে আছেন? বাড়িঘর ছাড়া কেউ রাস্তায় বসে থাকে? ভাই আমরা বাড়ি আছে, বাড়ি থাকার পরেও যে আমরা এই জায়গায় গেলে বসে রয়েছি শীতের মধ্যে, আপনি বুঝতেছেন না? আর ভাই আপনি যদি জিজ্ঞাসা করতেন কার লাগিয়া, আমরা তো চিনি না, জান জান রুটি দিতাম না। না না না, রুটি নাই, যান 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 যান, আপনি যান যান। আরে আমাকে আপনারা ভয় পাইতেছেন কেন? আমাকে ভয় পাবেন না। শুনেন, আপনাদেরকে তো আগেই বলছি আপনাদের কাছ থেকে আমি রুটি নিব না। প্রয়োজন হলে আপনাদেরকে খাওয়ার জন্য আমি অনেকগুলো টাকা দিব। তারপরেও আপনারা বলেন তো, আপনারা বাড়ি ঘর ছাইরিয়া এই রাস্তায় কেন বসে আছেন? সত্য কথাটা যদি বলেন তাহলে অনেকগুলো টাকা দিব। কি তুমি আমার এত টাকা দিবা? দাও দাও, তাহলে আমি বাবা কইতেছি। বাবা তুমি থামো। ভাই আমরা অসহায় হয়ে রাস্তায় বসে রইছি, আর আপনি আমাদের গল্প শুনিয়ে আপনি আমাদেরকে টেয়া দিবেন? হ্যাঁ, আপনি আমাদের সাথে মজা লইতেছেন ভাই। আপনি আমাদের অসহায়তে মজা নিয়েন না। জানি আপনি আমাদের কথা শুনলে আপনি আমাদের এই টাকা দিতেন না। যান ভাই যান, টাকা দেওয়া লাগতো না। আরে আমাকে ভুল বুঝতেছেন। নেন, এই টাকাটা আপনার হাতে দিলাম, আগেই দিয়ে দিলাম। এখন বলেন আপনাদের সমস্যাটা কি বলেন। কইতাম বাবা, জি। আমার ছেলে ঢাকা শহরে বড় চাকরি করে, আমার পুতের বউয়ে আমারে আর আমার মেয়েটারে বাড়িতে গিয়ে বাড়ি করে দিয়েছে। আমরা খাইতে দেয় না, বাড়ি করে থাকতে দেয় না, রাস্তার বার করে দিয়েছে। কইছে ভিক্ষা করে খাইতাম, না খাই মরে যেতাম। এরপরে যেন আমরা এই বাড়িতে না যাই, তাই আমরা এই বাপ জি মিলিয়া এই অসহায়ের মতন বয়ে রয়েছে। কি বলেন চাচা? আপনার পুত্রবধূ আপনাকে বের করে দিছে আপনার বাড়ি থেকে, তারপরে আপনি কিছু বলেন নাই? বাবা আমার বাড়ির তো আমার কেড়ে বার করে দিয়েছে, কি তা কইতাম তোমার লগে। এটার কারণ একটাই, আমি আমার সকল সম্পত্তি আমার স্যারের নামে লিখে দিয়েছিলাম, এই হলো মূল কারণ। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে যে বের করে দিছে, আপনার বৌমা যে এত অত্যাচার করতেছে, আপনার ছেলের কাছে কিছু বলেন নাই? আপনার ছেলে কি বলছে? কেমনে কইতাম বাবা, আমার কাছে তোর মোবাইল নাই, আমরা মোবাইলও দেয় না, কথা কইতাম। আর স্যারের নাম্বারও আমরা জানি না, এই নিরুপায় হয়ে অনেক রাস্তার পাশে বসে রয়েছি। কি বলছো বাবা? তুমি আমার নামে সম্পত্তি লিখে দিছো বলে আমার বউ তোমাকে আর আমার বোনকে বাড়ি থেকে বের করে দিছে? ভাইয়া মুজনু আমার ছেলে। বাবা রে বাবা, তুই এতক্ষণ আমরা লোকে নাটক করছো। না বাবা, আমি তোমার সাথে নাটক করি নাই। আমি হঠাৎ করে তোমাকে আর আমার বোনকে রাস্তায় দেখে আমি অবাক হয়ে গেছি। আমার এত ধন সম্পত্তি, এত বাড়ি গাড়ি, আমি এত টাকা কামাই, প্রতি মাসে মাসে আমি বাড়িতে টাকা পাঠাই। আমার বাবা আমার বোন রাস্তায় বসে আছে, এই ঘটনাটা জানার জন্য আমি মাস্ক পরে তোমাদের সাথে নাটকটা করেছি। বাবা তোমরা আগে বাড়িতে চলো, বোন আগে বাড়িতে চল, তারপরে কথা হবে। চল আসো। চল চল আয়, আয়। চল 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 চল।